9 নম্বর একটা প্রশ্ন যেটা ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছে। আমার খুব ফেভারিট একটা অঙ্ক, কারণ আমি এই অঙ্কগুলো অনেক পছন্দ করি, কারণ এগুলো একটু ভালো মতো বোঝানো যায়। আর একটা স্টুডেন্ট যদি চাই সে অঙ্ক শিখবে, এগুলো ভালো মতো করতে হবে। কেমন? তো এখানে বলছে কজ অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 4/5। একটা নির্মম সত্য কথা কি জানেন? জেনারেল ম্যাথে এই জিনিসটা আমাদের বইয়ে একবার কম ধরা হয়েছে। যদি টিচার যদি হায়ার ম্যাথ পড়ে থাকেন তাহলে কি হয়তো আর্টসের স্টুডেন্ট অথবা কমার্সের স্টুডেন্ট কী করতে হবে, এই টপিকটা বুঝতে হবে। বাট যারা সায়েন্সে আছেন তারা জিনিসটা কি অনেক তারা ধরতে হবে। সেটা হচ্ছে কি, আমরা যদি কখনো 90 ডিগ্রির সাথে, ঠিক আছে, বিজোড় গুণিতক দেখি, বিজোড় গুণিতক দেখি, ঠিক আছে, তাহলে আমরা জানি সাইন হয়ে যায় কস, কস হয়ে যায় সাইন, সাইন হয়ে যায় কস, কস হয়ে যায় সাইন। একইভাবে ট্যান হয়ে যায় কট, ঠিক আছে, কট হয়ে যায় ট্যান, সেক হয়ে যায় কোসেক, কোসেক হয়ে যায় কি সেক, ঠিক আছে। এই বীজগণিতকটা ভালো মতো বুঝতে হবে। তাহলে দেওয়া আছে কি একটু খেয়াল করি, দেওয়া আছে খেয়াল করি একটু, আমি অঙ্কটা বুঝাই। তাহলে দেওয়া আছে কজ অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল কত 4/5। খেয়াল করি, তাহলে আমি এটাকে এবার লিখতে পারি না, এবার লিখতে পারি কজ অফ 90 ডিগ্রি ইন্টু 1 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 4/5। আমি এটা কি বলছি, যদি 90 ডিগ্রির সাথে যদি আমরা কি দেখি, 90 ডিগ্রির সাথে আমরা যদি কি দেখি, একটা বীজগণিতক দেখি, কি দেখি, বীজগণিতক দেখি, ঠিক আছে। তাহলে এখানে তো 1 আছে, এটা বীজগণিতক না, তাহলে সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে কি সাইন। এর ভালো মতো বুঝেন। তাহলে কস হয়ে যাবে কি সাইন হয়ে যাবে, কি যাবে সাইন, ঠিক আছে। এবার হিসাব করতে হবে কোয়াড্রেন্ট, এই যে কোয়াড্রেন্ট, ঠিক আছে। এখানে আমরা সবাই জানি এখানে অল পজিটিভ, কেন সেটা আমাদের বেসিক ক্লাসে ব্যাখ্যা করা আছে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন এমসিকিউ ক্লাসগুলো করবেন, আমার 9.1, 9.2-এর উপরে এবং হায়ার ম্যাথে কিছু অঙ্কের উপরে আমাকে একটা সুন্দর একটা প্লেলিস্ট সাজানো আছে, যেখানে আমি নিজের মতো করে সাজা অঙ্ক বানাইছি, ঠিক আছে। ওইটা যদি আপনি করে থাকেন, বেসিক ক্লাসগুলো করে থাকেন, আপনার কাছে এগুলো কোনো কিছুই না, ঠিক আছে। তা আমি এখানে ব্যাখ্যা দিচ্ছি না। এই কোয়াড্রেন্টে এটা সবাই প্লাস, এখানে সাইন আর কোসেকটা প্লাস, ঠিক আছে, এখানে ট্যান আর কটটা প্লাস, বাকি সব মাইনাস, ওরা প্লাস বাকি সব মাইনাস, ঠিক আছে। এখানে কস আর সেকটা, ঠিক আছে। তো 90 ডিগ্রি ইন্টু 1, তার মানে 90 ডিগ্রি ইন্টু 1 এখানে গেছে, যাওয়ার পরে আবার কী করছে সেটা 90 ডিগ্রি, আবার কী করছে থিটা কোণ ব্যাক করছেন, থিটা কোণ ব্যাক করলে এখানে আসছে। আর এই ঘরে আমরা জানি সবাই কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে সাইন এটা কী যাবে, প্লাস হয়ে যাবে। তা সাইনের কোনো কিছু বসবে না, কারণ এটা কি প্রথম কোয়াড্রেন্ট আসছে বিদায়। যারা আমার এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমার বেসিক ক্লাসগুলো করেন, আমি ইনশাল্লাহ কি ওইখানে ভালো মতো বুঝাইছি, এখানেও বুঝাইলাম, কিন্তু ওইটা পড়লে কী হবে, ভালো মতো বোঝা যাবে। সেটা কি 90 ডিগ্রি ইন্টু 1 গেলেন, যাওয়ার পরে এখানে আসলেন, মাইনাস থিটা মানে সে আবার ব্যাক করে কোথায় আসেন, এখানে আসেন। আর এখানে আমরা জানি প্রথম কোয়াড্রেন্টে কি সবাই পজিটিভ, সে পজিটিভ মানে সাইন থিটা প্লাস সাইন থিটা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 4/5। বারবার বলতেছি, এই কারণে যে ডাউট থাকে আপনি বেসিক ক্লাস করতে পারেন। তারপর আমি বলতেছি 90 ডিগ্রির সাথে যদি বীজগণিত দেখেন, তাহলে সাইন কস হয়ে যায়, কস সাইন হয়ে যায়, ট্যান কট হয়ে যায়, কট মানে ট্যান হয়ে যায়, সেক কোসেক হয়ে যায়, আর কোসেক কী হয়ে যায়, সেক হয়ে যায়, ঠিক আছে। আর কট হিসাব করতে হবে, তাহলে মান হিসাব করতে হবে এবং কি কোয়াড্রেন্ট হিসাব করতে হবে। এবার দেখা যাচ্ছে সাইন থিটার মান কত 4/5, কত 4/5। তাহলে সাইন থিটা যদি এটা হয়, তাহলে কোসেক মানে কি, কোসেক মানে 1 মানে কি, এটা উল্টা না, এটা উল্টা কি না, এটা উল্টা। আমি যদি আপনাদের এখানে বুঝাই, তাহলে আমরা এটা পাইছি তো, আর আমার হচ্ছে কোসেক থিটা, সুতরাং কি কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা। মান বসে দিই 1, সাইন থিটার মান কত 4/5। এখন ভগ্নাংশ নিচে ভগ্নাংশটায় গুণ করে উঠে ফেলতে হবে, কিন্তু উপরে ঠিক থাকবে, উপরে ঠিক রাখলাম, গুণ করে উঠে দিই, 5 গেছে উপরে, 4 আসছে নিচে, আর অনেক সাথে যা গুণ করবে সে বসে যাবে, তাহলে কত 5/4। একবার ইজিলি করা যাচ্ছে না? তাহলে এটা আনসার হচ্ছে কত, ক নাম্বারটা, এটা আনসার কত নাম্বার, ক নাম্বার, ঠিক আছে। আর এই ধরনের অঙ্ক নিয়ে যদি আপনাদের ঝামেলা থাকে, তাহলে আমরা ওই যে বেসিক ক্লাসগুলো করিয়েন, আমি এখানে অনেকগুলো ক্লাস দিছি, ওগুলো করলে আশা করি আমি এখানে কোসেক থিটা, ট্যান থিটা কত সব বের করে দেখেছি। যদি শিখতেছেন ওটা দেখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এই অঙ্কটা আবার একটু বোঝাচ্ছি, 90-এর সাথে বিজোড় থাকলে এইরকম উল্টে যাবে, সাইন কস, কস সাইন, ট্যান কট, কট ট্যান, সেক কোসেক, কোসেক সেক, আর কট হিসাব করতে হবে। কিন্তু এখন এই নিয়মটা অনেকে বুঝতে নাও পারেন, ঠিক আছে।
এই নিয়মটা অনেক কাছে একটু বুঝতে কঠিন লাগতে পারে, আমি একটু বিস্তারিতভাবে করাই আর কি। যারা অঙ্ক শিখতে চান, অনেকভাবে অঙ্ক করা যায় তাই না, তা আমরা একটু একটু করি কেমন, এটা তো বুঝলামই। এই অঙ্কটা আমি একটু ভিন্ন নিয়মে করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে আমি এই বেসিকটা বুঝাবো না, ডাইরেক্ট কি চিত্র যা আছে তা নিয়ে কাজ করবো, মানে প্রশ্ন যা আছে তা নিয়ে কাজ করবো। সেটি কি আছে, কোসেক, ঠিক আছে, সরি কস। আমি যদি একটা ত্রিভুজ আঁকি, ঠিক আছে, এই ত্রিভুজের আমরা জানি এটা হচ্ছে 90 ডিগ্রি, এই জন্য এটা কি অতিভুজ, ঠিক আছে। তাহলে আমি যদি এটা এ বি সি ডি, কেমন, খেয়াল করি এটা যদি 90 ডিগ্রি দিই আর এটা যদি আমি থিটা ডিগ্রি দিই, থিটা, ঠিক আছে, তাহলে এটা কত হবে, সি কত হবে। তাহলে আমরা জানি তিন কোণের সমষ্টি, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমষ্টি 180 ডিগ্রি না। এখন আমি এর মধ্যে সি কত, থিটা, ঠিক আছে, থিটা সি, বি এর মান কত 90 ডিগ্রি, সি এর মধ্যে আমি জানি না, সি বের করবো 180 ডিগ্রি। তাহলে এখানে সি রাখলাম 180 ডিগ্রি, এই প্লাস 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি গেলো, প্লাস থিটা মাইনাস থিটা হয়ে গেলো, ঠিক আছে। তো 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কার মান, সি এর মান, এটা কার মান, সি এর মান। তার মানে এই যে সি, এই সি এর জায়গায় আমি কত লিখলাম, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা আমি কি লিখলাম 90 ডিগ্রি মাইনাস থিটা। কারণ কি লিখলাম, এই যে দেখা যায় এখানে কি 90 ডিগ্রি মাইনাস থিটা বলছে না, বলছে কিনা, এখানে বলছে কিনা, বলছে কিন্তু, জিনিসটা বুঝছি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, আমি এ এর মান থিটা ধরছিলাম, বি এর মান 90 ধরছি, সি এর মান আমরা বের করছি, তো সি বের করে পেয়েছি 90 ডিগ্রি মাইনাস থিটা। একটু খেয়াল করি, যখন সি এর মান আমরা বের করলাম, ঠিক আছে, এখন এখানে কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা না, তাহলে এখানে কোনটা মানে কি, কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি, আমি বলছিলাম বেসিক ক্লাসে বলছি যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এটা সম্পূর্ণ নির্ভর করে ত্রিভুজের, মানে ত্রিভুজ আকার উপর নির্ভর করে, বা কোনটা কোথায় আছে। এখন এখানে কোন একটা থিটা আছে, একটা কোন 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, কোন কটা এখানে, দুইটা। এখন প্রশ্নে কার মান দেওয়া আছে, প্রশ্নে কিন্তু এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা বলছে, ঠিক আছে। তাহলে আমি যদি 90 ডিগ্রি মাইনাস থিটা নিয়ে কাজ করতে যাই, তাহলে এটা যদি থিটা নিই, তাহলে এটা কিন্তু লম্ব, বুঝছি, 90 ডিগ্রি মাইনাস থিটা নিয়ে কাজ করে, এটা কিন্তু লম্ব, কারণ কোণের বিপরীত বাহু কি হবে, লম্ব হবে। আর এটা সবসময়, এটা তো ফিক্সড অতিভুজ, ঠিক আছে। আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি, ভূমি। তাহলে এটা খেয়াল করি, আমরা যদি কজ অফ 90 ডিগ্রি মাইনাস থিটা নিয়ে কাজ করি, মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 4/5, একটু খেয়াল করি। তাহলে এখানে কস, কস, ঠিক আছে, থিটা, এখানে থিটা কিন্তু এটা কোন, কিন্তু এখন এটা, তো এইটা কোন হলে লম্ব, আর এটা ভূমি, এটা কি অতিভুজ, ঠিক আছে। তাহলে আমি এটা আবার লিখলাম, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, তাহলে কস থিটা মানে আমরা কি জানি, কস থিটা ইজ ইকুয়াল টু লতিভূতি, লবু তো লবু, লতিভূতি, ভূমি অতিভুজ, তাহলে ভূমি আর হচ্ছে কি অতিভুজ, ঠিক আছে। তার মান আমরা যদি এটার সাথে তুলনা করি, এটার মান কি ভূমি, 5 এর মান কত, অতিভুজ, তাহলে এটার মান হচ্ছে যে ভূমি আর 5 এর মান কত, অতিভুজ। তাহলে আমি এই ত্রিভুজ থেকে, কোন ত্রিভুজ থেকে, এই ত্রিভুজে ভূমির মান পাচ্ছি কত, 4, ভূমির মান কত 4, অতিভুজ থেকে কিন্তু ফিক্স কত 5, তাহলে আমাদের লম্ব নেই, কি নাই, লম্ব নেই। তাহলে আমি লম্ব বের করবো, কি বের করবো, লম্ব বের করবো, কার সাহায্যে, পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে, কি সাহায্যে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, ঠিক আছে। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে কোনটা, এসি স্কয়ার, এসি স্কয়ার ইজ লম্ব স্কয়ার মানে এবি স্কয়ার প্লাস ভূমি মান কত, বিসি স্কয়ার। এখন আমার লাগবে কার মান, এবি মান লাগবে, তাহলে এবি স্কয়ার ইজ ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার। আমার লাগবে এবির মান, তাহলে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। আর এসি মান পাইছি কত, আমরা এসি মান পাইছি 5 স্কয়ার, বিসি মান কাছে কত 4 স্কয়ার, তাহলে 25 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 9। সুতরাং আমার লাগবে এবির মান, আর এর মান কত, √9 মানে কত 3। তাহলে আমি কিন্তু এখানে 3 পেয়ে গেছি, ঠিক আছে। এখন এটা যে লম্ব, এটা যে ভূমি, এটা যে অতিভুজ, কার জন্য, এই থিটা কোণের জন্য, কি কোণের জন্য, থিটা কোণের জন্য। তাহলে এই থিটা কোণ দিয়ে, এই থিটা কোণ মানে পরিমাপ করে আমি কি করে ফেলছি, এখানে এবি মান বের করে ফেলছি। তাহলে আমার এই ত্রিভুজটা যদি আমি সুন্দর মতো আবার আঁকি, এই ত্রিভুজে যদি আঁকি, ঠিক আছে, এটা যদি থিটা কোণ হয় আর এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ হয়, এটা যদি সমকোণ হয়, ঠিক আছে। এখন আমি কিন্তু এটা হিসাব করতেছি না কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা, এটা বলতেছি না,
আমি বলতেছি কোনটা, এটা মান কত পাইছি আমরা 3 পাইছি, এটা মান পাইছি কত 4, এটা মান পাইছি কত 5। তার মানে আমরা যে এই যে 3 বের করছি এটা কিন্তু এই কোণের সাপেক্ষে। কিন্তু প্রশ্ন দেখেন, প্রশ্ন বলছে কোসেক থিটা, প্রশ্ন বলছে কি কোসেক থিটা, সুতরাং কোসেক থিটা, তাহলে কোসেক থিটা, তাহলে আমাদের এখন আমরা তো এটা বাই করে ফেলছি, এখন আমাদের হিসাব করতে হবে থিটা সাপেক্ষে। তো থিটা কোণের সাপেক্ষে এই থিটা কোণ হিসাব করেন, এটা হিসাব করতেছি না, এই থিটা কোণ ধরলে তখন কিন্তু এটা লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। আর কোসেক মানে কি, কোসেকটা মানে কি লতি, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন মানে লতি, লম্ব বাই অতিভুজ, কোসেক কি হবে কোসেক মানে সাইনের উল্টা, তাহলে সাইন যদি কি হয় লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আর আমি যখন থিটা নিয়ে আলোচনা করতেছি, আলোচনা করে এখানে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 5, অতিভুজ কত 5, আর লম্ব তখন কত 4, লম্ব কত 4। দেখেন তো 5/4 উত্তরটা আছে কিনা, আছে। তার মানে অঙ্কটা আপনি এই নিয়মে করেন বা আগে নিয়মে করেন, উত্তর কিন্তু সেম। তা আমি একজন তোমাদের শিক্ষক হিসাবে বলবো, তোমরা এটাও শিখবা ওইটাও করবা, কেমন? মোটামুটি সহজ আছে, এটা কিন্তু বেসিক বেশি, এটার মধ্যে কোনো বেসিক নেই, কিন্তু এটার মধ্যে অঙ্ক ক্যালকুলেশন করতে হবে। একবার এই কোণের সাপেক্ষে আমাদেরকে কি করতে হবে, 3টা ভাবে বের করতে হবে। 3টা ভাবে বের করার পরে আমি হিসাব করবো থিটা সাপেক্ষে, কারণ প্রশ্নে থিটা বলছে। একইভাবে যদি এখানে কোসেকের জায়গায় যদি সাইন কস ট্যান কট সেক এগুলো ডট ডট বলতো, পারতেন না? অবশ্যই পারতেন। এবার যোগ বিয়োগ করতে বলতো, গুণ করতে বলতো, ভাগ করতে বলতো, এখানে সব কিছু পারার কথা, ঠিক কিনা? আমি বাবা বলতেছি আমি এমসিকিউতে কোনো সিদ্ধান্ত বানাচ্ছি না, যেমনি আছে শুধু এমনি করে খালি উত্তর মিলে দিচ্ছি। যদি কারো কোনো কিছু শিখতে মনে চায়, ত্রিকোণমিতি শিখতে মনে চায়, আমি বিস্তারিত অঙ্ক বানাইছি বেসিক ক্লাসে, আপনার ছেলেগুলো দেখতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে।